তো মাস্টারমশাই বিনীতভাবে জিজ্ঞেস করছেন, ঈশ্বরে কি করে মন হয়? অ্যান্ড বিনীতভাবে কেন জিজ্ঞেস করছেন? এটা কিন্তু ব্র্যাকেটে উনি লিখে দিয়েছেন, বিনীতভাবে। কেন? ইগোইস্টিক্যালি যখন অহংকারের সঙ্গে কেউ প্রশ্ন করে, তখন সেই প্রশ্নের উত্তর দেওয়া না দেওয়া একই, কাজ হয় না। কারণ যখন কেউ অহংকার থেকে প্রশ্ন করছে, তাতে কোনো কাজ হয় না, তাতে খুব অসুবিধা। আমি যেন বলেছি হয়তো তোমাদের কাছে, ওই আসামে যখন যেতাম, তো একটা জায়গা ছিল, ওখানে নামটা বলছি না, ভদ্রলোক এখনো আছেন, তখন তিনি মাঝে মাঝে কোনো যখনই এরকম ক্লাস হতো, ও উঠে দাঁড়িয়ে সব হাত করে একটা প্রশ্ন জিজ্ঞেস করতো। প্রশ্নটা করার জন্য না, সবার দৃষ্টি আকর্ষণ করে যে আমি মহারাজকে জিজ্ঞেস করতে পারি, আর প্রশ্নটা করেই সবার দিকে তাকাতেন, দেখো কিরকম করলাম। তো উনি একদম এরকমভাবে প্রশ্ন করতেন, মজার লোক। তো আমি ওকে বললাম যে, জিজ্ঞেস করছি শান্তি কি করে পাওয়া যায়? তাই আমি বললাম শান্তি, আমি জানতাম ওনাকে, তাই বললাম আপনার কটা বাড়ি আছে? তখন ও খানিকটা ঘাবড়ে গেছে, তবে বলছে একটা বাড়ি। আমি বলছি কতলা বাড়ি? বললো 3 তলা বাড়ি। উনি পয়সাওয়ালা লোক। তাই বললাম আপনি এক কাজ করুন, এই 2 তলাটা 3 তলাটা রামকৃষ্ণ মিশনকে দান করে দিন, 1 তলাটা আপনার থাকুক। যেই 2 তলা 3 তলা দান করবেন, আপনার 75% আপনি শান্তি পেয়ে যাবেন। তারপরে শেষে যখন ওই 1 তলাটাও দিয়ে দেবেন, 100% শান্তি। তখন রেগে মেগে বলছে আমার ওই শান্তির দরকার নেই। এখন আমি বললাম দেখুন, আমি তো শাস্ত্র থেকে বলছি, ত্যাগে নৈকে অমৃতত্ব মানা সুহু, অমৃতত্ব মানে শান্তি, তো ত্যাগ করতে হবে। আপনার আছে তো বাড়িটা, তো 75% এখন নিয়ে নিন, তার পরবর্তীকালে 100, না আমার দরকার নেই। আর পরে আর প্রশ্ন করতো না। এখন এই যে আমরা যখন দেখছি যে প্রশ্ন করছে না, পরিপ্রশ্নেন সেবয়া, কথা বলা হচ্ছে যখন গুরুকে সেবা করতে হয়, যখন ধার্মিক লোকের সেবা করতে হয়, তো খাইয়ে দাইয়ে অন্যরকম। কিন্তু যখন কেউ প্রশ্ন করে এবং সঠিক প্রশ্ন, ভীষণ খুশি হন। যেমন উপনিষদের রয়েছে, নচিকেতা গিয়ে যখন প্রশ্ন করছেন, যম এত খুশি হয়ে গেছেন, তুমি বলছেন তোমার মতো যেন শিষ্যরা আমার কাছে আসে। এই প্রশ্নটা করলে তখন তার সেই জ্ঞানের স্ফুরণটা হয়। মাস্টারমশাই যখন প্রশ্ন করছেন ঈশ্বরে কি করে মন হয়, ছোট্ট একটা প্রশ্ন, ঠাকুর উত্তর দিচ্ছেন ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। ঈশ্বরে কি করে মন হয়, প্রথম রিয়ালাইজেশনটা বলছেন না, ঈশ্বরের মনটা কি করে দেবো, মনই যায় না তো, চিন্তাই করতে পারি না তো। তিনি বলছেন ঈশ্বরের নাম আর গুণটাকে সর্বদা করতে হয় তখন। আর তারপরেই বলছেন সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর, বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। একদম প্র্যাকটিক্যাল যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছেন, আমরা এখন নানান রকমের সব আসছে, তারা বলছে 15 দিনের মধ্যে ধ্যান শিখিয়ে দেব, তারপরে তো অমুক হবে তমুক হবে। এগুলো আমি জানি না ওরা পারে কি পারে না, হয় কি হয় না। কিন্তু আমরা যখন এই ট্র্যাডিশনাল ওয়েতে যখন বলছেন, তো সেটা হচ্ছে কি সব সময় ঈশ্বরের নাম গুণগানটা করা। কেমন করে করব ঈশ্বরের নাম গুণগান? এই যে বইটা আছে কথামৃতটা, প্রতিদিন যদি আমরা 2 পাতা 3 পাতা করে পড়ি, আপনি দেখবেন আপনার মনের মধ্যে অনুরণ চলতেই থাকবে। আপনি চান আর না চান, ওই কথাগুলো এমন সুন্দর করে মনের মধ্যে সবসময় ঘুরতে থাকে। এর পরে পরে যখনই কোনো আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, ঠিক উত্তরগুলো মনের মধ্যে ভেসে উঠতে থাকে, নিজে নিজেই ভেসে ওঠে।